আপনি যতই ভালো ন্যারেশন জানেন, এই তিন ধরনের ব্যতিক্রম ন্যারেশন যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই পরীক্ষার রুমে আপনি ভালো করতে পারবেন না। তো এই তিন ধরনের ব্যতিক্রম ধর্মী ন্যারেশন কিভাবে আমরা শিখবো সেটা সম্পর্কে ডিটেল জানি। আমরা দেখতে পাচ্ছি এটা রিপোর্টিং সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট। আর ইনভার্টেড কমার মধ্যে, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটা কি রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড 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 স্পিচ। এবং এখান থেকে শিখবো কিভাবে ব্যতিক্রম, সেটা হচ্ছে যে বক্তা যেটা বলছে সে যদি ওই বক্তব্যের মধ্যে নিজেও থাকে তাহলে সেটা ব্যতিক্রম। দেখেন, হি সেইড টু মি, সে আমাকে বলল, উই কুড ডু ইট, তার মানে আমরা এটা করতে পারলাম। সে নিজেও কিন্তু ওই আমরার মধ্যে অবস্থিত, এজন্য এটা ব্যতিক্রম। দ্বিতীয় নাম্বার আমরা শিখবো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে অন্য কোনো টেন্সে হয় তাহলে সেটা ব্যতিক্রম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যতীত অন্য কোনো টেন্সে হয় তাহলে সেটা ব্যতিক্রম। 3 নম্বর ব্যতিক্রম আমরা কিভাবে চিনবো, যদি কখনো দেখেন কোনো সত্য কথা, হতে পারে চিরন্তন সত্য, হতে পারে যে কোনো সত্য, অভ্যাসগত সত্য, সায়েন্টিফিক সত্য, সত্য হলে সেটা কি ব্যতিক্রম। তাহলে এখানে দেখা যাচ্ছে হাসান সেইড, ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে আই ওয়াক এ মাইল এভরিডে। তাহলে এটা সত্য কথা যে আমি প্রতিদিন 1 মাইল হাঁটি, এটা অভ্যাসগত সত্য। সেজন্য আমরা কি বলছি, এটাও ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কি কিভাবে চিনলাম, ব্যতিক্রম চিনলাম জটিল বক্তা নিজেকেও বলে তাহলে সেটা ব্যতিক্রম। দ্বিতীয়ত রিপোর্টিং ভার্ব জটিল পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে অন্য কোনো টেন্স হয় সেটা ব্যতিক্রম। তৃতীয় নাম্বার যদি সেটা সত্য কথা হয় সেটা ব্যতিক্রম। আর ব্যতিক্রম ন্যারেশন আসলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যতিক্রম ন্যারেশনে সবকিছু পরিবর্তন হবে স্বাভাবিকভাবে ন্যারেশনের মতনই, কিন্তু টেন্স পরিবর্তন হবে না। আপনি টেন্স পরিবর্তন করলে উত্তর ভুল হয়ে যাবে। আমি দেখি উত্তরটা কি হবে। খুব সহজে যদি বলি, এখানে স্বাভাবিকভাবে যদি আমি এটা করি তাহলে হাসান সেইড ইনভার্টেড কমার জন্য, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কি পাবো, দ্যাট। এবং প্রোনাউন রিফারেন্সিংও আপনি করতে হবে, প্রোনাউন পরিবর্তন আপনি করতে হবে। তাহলে আই কার সাথে পরিবর্তন হয়, ফার্স্ট পারসন, আমরা জানি রিপোর্টিং সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। তাহলে হাসান হি ওয়াক, এই তো মজার ব্যাপার, ওয়াক লেখা যাবে না, কি লিখতে হবে, ওয়াক্স, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ মাইল এভরিডে, যা আছে তাই, এ মাইল এভরিডে। ঠিক তেমনি এটাও যদি আমরা করি তাহলে কি হবে, ইউ ইউ উইল সে, আয়ের জায়গাত কি লিখতে হবে আমাদের, অবশ্যই আয়ের জায়গাত লিখতে হবে হচ্ছে ইউ। এবং এই এম এর জায়গাতে আমরা কি করব, এম এর জায়গাতে কি ওয়াশ করে দিব না, এম এর জায়গাতে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এই ইনভার্টেড কমার চিহ্নর পরিবর্তে আপনাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য একটা কি আসতে হবে, দ্যাট